একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন দায়িত্ববান প্রেমিক পুরুষ অনেক উত্তম। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার কারণের ওপর। গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা গুরুত্ব প্রাপ্য তার। অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত। এই পৃথিবীতে সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু আপনজনদের দেওয়া কষ্টগুলো মেনে নেওয়া যায় না। কারণ যারা একদিন ভালোবাসার রাজ্য তৈরি করেছিল, দিন শেষে তারাই যদি তাসের ঘরের মতো ভেঙে যায়, তা কখনো মেনে নেওয়া যায় না। কিছু মানুষের জন্মই হয় সব সহ্য করার জন্য। সহ্য করাটা যেন তাদের নিত্যদিনের একটা দায়িত্ব হয়ে যায়। একসময় চঞ্চল মানুষটাও নিশ্চুপ হয়ে যায় পরিস্থিতির চাপের জন্য। আর যা নেই একদিন সব পাবে, শুধু প্রয়োজন ধৈর্যের। মানুষ রূপ পরিবর্তনের কারিগর। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার। সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। যে মানুষ সবার বেলায় পাশে থাকে, অবশেষে তার বেলায় কেউ থাকে না। রাগী মানুষগুলো রাগের জন্য জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে ফেলে। অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলে মেয়েগুলো পৃথিবীর আসল রূপ দেখতে পায়। ফ্যামিলির জন্য, তাদের সুখের জন্য তারা স্যাক্রিফাইস করে দেয় তাদের জীবনটাও। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা বেশি দিন মনে রাখবে না। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। একটা মানুষকে যখন দিনের পর দিন অত্যাচার করা হয়, সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, তখন সে লেবুর মতো রূপ নেয়। লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনি একটা মানুষও তখন যা না করার সেটাও করতে পারে। মায়া বড্ড খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না। অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সবসময় বন্ধ থাকে। একটা ছেলের সবচেয়ে বড় ভুল, প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। মনে ধরা মানুষটা ভাগ্যে থাকে না। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকায়। যারা বেশি কথা বলে, তারা মনের দিক থেকে পরিষ্কার হয়। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়ের সমান। জীবনে যা কিছু করবে লিমিট রেখে করবে। মনে রেখো, বড় বড় কোম্পানির নামের পেছনে লিমিটেড কথাটা লেখা থাকে। সৎ মানুষগুলো একটা সময় পর বুঝতে পারে, ভাই বন্ধু কেউ পাশে থাকে না। মন খারাপ হলে তাদের পাশে কেউ থাকে না। সেই সব লোকদের সামনে সর্বদা খুশি থাকো, যারা তোমাকে পছন্দ করে না। যে মানুষটা আপনার মনের অনুভূতি কখনো বোঝেনি, তার আশায় কখনো নিজের জীবনকে বিপন্ন করতে বসবেন না। এতে কিন্তু জীবন বেশি উঠবে। যে মানুষটা আপনার গুরুত্ব কখনো আঁচ করতে পারেনি, তার কাছে কখনো কোনো ভালো কিছু আশা করতে যাবেন না। কারণ আপনার ভালো মন্দ দিয়ে তার কিছু যায় আসে না। আপনার কথাগুলো যার কাছে বিষাক্তকর বিষয়, তার কাছে কখনো মন খারাপের গল্প শেয়ার করতে যাবেন না। এতে আপনি হাসির পাত্র ব্যতীত আর কিছুই হবেন না। যে মানুষটা আপনার সময়ের মূল্য কখনো বোঝেনি, তার জন্য কখনো অপেক্ষা করতে যাবেন না। কারণ আপনি তার কাছে একদমই গুরুত্বহীন। যে মানুষটা আপনার সম্মান রাখতে পারে না, তার কাছাকাছি কখনো ভুলেও ঘেঁষতে চেষ্টা করবেন না। বিপরীতে কিন্তু আফসোসের কুল কিনারা খুঁজে পাবেন না। যে মানুষটা মুখের উপর বারবার ভালোবাসি বললেও একটু আপনাকে ভালো রাখতে পারে না, তার সাথে সম্পর্ক কখনোই গড়তে যাবেন না। মূলত সে সম্পর্কের অর্থটাই ঠিক মতো জানে না। যে আপনার স্যাক্রিফাইসের কথা কখনো মনে করে না, তার প্রতি কখনো সদয় হতে যাবেন না। কারণ অকৃতজ্ঞতার হাতে কখনো ফুলের সুবাস ছড়াতে পারে না। পৃথিবীর সবটাই ক্ষণস্থায়ী। কারো মনে জায়গা করে নেওয়াটা সবচেয়ে বড় গিফট আমি মনে করি। জীবনে কারো ভালোবাসা পাওয়াটাও সবচেয়ে বড় একটা নিয়ামত। আপনি যখন কাউকে ভালোবাসবেন, তাকে নির্মল সকালের মতোই ভালোবাসুন। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, এই শিশিরের বিন্দুর মতো। যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না, তাকে পাওয়াটা অনেক বড় অর্জন। কারণ আমাদের চারিপাশে অনেক মানুষ, কিন্তু আমাদেরকে বুঝতে পারে এমন একটা মানুষ খুবই কম। কথায় আছে,
সমস্তটা দিয়ে কাউকে ভালোবাসলে সেখান থেকে মূলত কষ্ট পেতে হয় আমাদের। সমস্ত আত্মবিশ্বাস নিয়ে কাউকে কাছে টানলেই সেখান থেকে নিজেকে ভেঙে টুকরো হতে হয়। এই যে বাস্তবতা, যে মানুষটা আপনাকে তার সমস্ত বিশ্বাস দিয়ে আপনাকে তার দুনিয়া টেনে নিয়েছে, তার বিশ্বাসের দরপতন আপনার বাজারে ওঠানোর আগে অন্তত ভাবুন। কারণ সত্যিকারের ভালোবাসার স্বার্থহীন বন্ধু সবাই খুঁজে পায় না। তাকে আগলে রাখুন যে আপনাকে আগলে ভালোবাসে। একসাথে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন, কিন্তু একজনকে সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন, সত্যিই মরে যাবেন। তাকে দেখার জন্য আপনার অদ্ভুত একটা যন্ত্রণা হবে। রাত বেরাত তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করবে। তার জন্য আপনার চিন্তা হবে। প্রেমে পড়ার ভালোবাসার মধ্যে খানিকটা তফাৎ আছে। প্রেমে সবাই পড়ে, রোজ 4-5টা প্রেম করা এখনকার যুগের কোনো ব্যাপারই না। কিন্তু একজনকে সত্যি মন থেকে ভালোবাসা অনেক কঠিন। তার প্রতি লয়াল থেকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, এমনকি পরিবারের বিরুদ্ধেও যেতে হবে। সত্যি ভালোবাসা বলতে এগুলোই বোঝায়। যারা 4-5টা প্রেম করে জীবন কাটিয়ে দেয় তারা বেঁচে যায়, আর যারা সত্যি ভালোবাসে তারা ফেঁসে যায়। সারা জীবনের জন্য ফেঁসে যায় একজনের কাছে। তবে এই ফেঁসে যাওয়ার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, ভয় পায় তার ক্ষমতার বিশ্বাসঘাতকতাকে। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত, তাই না? কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না, লেখা থাকে তার চরিত্র আর ব্যবহারে। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজার ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করে দিতে পারে। তার স্বাদ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার স্বাদ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে। অভিনয় নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সবার কাছে তুমি ততক্ষণই ভালো থাকবে যতক্ষণ তুমি তাদের জন্য করতে পারবে। যে মেয়ের স্বামী ভালো সে মেয়েটা গরিব হলেও কিন্তু সুখী। মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়। কেউ কখনো পারফেক্ট হয় না, তাই তো আন্ডারস্ট্যান্ডিং এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে কাঁদতে হয়, সব দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নিয়েছ সেই জন্যে। বুঝতে এবং বোঝাতে না পারার কারণে আজকাল অনেকেরই সম্পর্ক ভেঙে যাচ্ছে। যে কোনো সম্পর্কে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। একসাথে রেগে যায়, সেখানে সম্পর্কে ফাটল শুরু করে। কেউ বদলায় ইচ্ছে করে, আবার কেউ বদলায় বাধ্য হয়ে। মানুষ এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি চলে। তেতো হলো সত্যি, বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে। কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না, সাথে সুখটাও নিয়ে চলে যায়। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস। পকেট খালি দেখো বেকার ছেলেটার পাশে যে মেয়ে থাকে, সাফল্যের পর সেই মেয়েটাই একমাত্র স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। বেঁচে থাকতে যাদের কাছে অবহেলিত, মরে গেলে তুমি তাদের কাছে শুধুই একটা লাশ মাত্র। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য। অর্থের টান পড়লেই বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয়। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে, প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়।